নমস্কার। আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটা বার্তা দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। দীর্ঘদিনের বকেয়া ডিএ এবং নতুন পে কমিশন নিয়ে আজ বিদ্যুৎ দপ্তরে সদর্থক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নতুন সরকার ক্ষমতায় আসার পর সরকারি কর্মীদের আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। পুজো অর্থাৎ অক্টোবরের আগেই মিলতে চলেছে বর্ধিত বেতনের সুবিধা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ অর্থাৎ এরিয়ার ডিএ ধাপে ধাপে মিটিয়ে দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের ডিএর সাথে রাজ্যের যে 42% ফারাক ছিল তা এক ধাক্কায় মেটানো সম্ভব নয়। বাজেটে 20% ডিএ ঘোষণা করা হয়েছে। আগামী অক্টোবর মাস থেকে অর্থাৎ পুজোর আগেই কর্মচারীরা এই বর্ধিত ডিএ সহ অগ্রিম বেতন পাবেন বলে নিশ্চিত করেছেন তিনি। সরকারি কর্মীদের জন্য মুখ্যমন্ত্রীর সবচেয়ে বড় ঘোষণা হলো রাজ্যে ইতিমধ্যেই সপ্তম পে কমিশন গঠন করা হয়েছে। এর টার্মস অ্যান্ড রেফারেন্স প্রস্তুত হয়ে গেছে। আগামী 6 মাস ধরে আলোচনা চলবে। চলতি আর্থিক বছরের শেষের দিকেই এই পে কমিশন কার্যকর করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আগের সরকারের আমলে ষষ্ঠ পে কমিশন কার্যকর করার যে দীর্ঘসূত্রিতা অর্থাৎ যে বহু বছর ধরে এই ষষ্ঠ পে কমিশনের কাজ চলেছিল তার কথা স্মরণ করে দিয়ে তিনি দ্রুততার সাথে এই সপ্তম বেতন কমিশনের কাজ করার আশ্বাস দিয়েছেন। ওয়েবেল বা অন্যান্য থার্ড পার্টির মাধ্যমে যারা নিযুক্ত হয়েছেন অর্থাৎ চুক্তিভিত্তিক কর্মীদের যে বেতন কাঠামো বা বেতন নিয়ে তারা দুশ্চিন্তা করছেন সে সমস্ত কর্মীদের বিষয়েও রাজ্য সরকার সহানুভূতিশীল। বিদ্যুৎ দপ্তরের কর্মীদের উদ্দেশ্যেও মুখ্যমন্ত্রী স্পষ্ট এবং কঠোর নির্দেশ দিয়েছেন। বিদ্যুৎ চুরির ক্ষেত্রে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। দলমত নির্বিশেষে সরাসরি সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। শিল্প এবং বাণিজ্যিক ক্ষেত্রে বকেয়া বিল আদায়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। বড় নেতাদের প্রতিষ্ঠান হলেও ছাড় দেওয়া হবে না। প্রথম ধাপে সরকারি প্রতিষ্ঠান এবং সরকারি কর্মচারীদের বাড়িতে স্মার্ট মিটার বসানো হবে। সাধারণ মানুষের ভ্রান্ত ধারণা দূর করতে ধাপে ধাপে এটি চালু হবে এবং অভিযোগ জানানোর জন্য বিশেষ গ্রিভেন্স সেল বা হেল্পলাইন থাকবে। আজ মুখ্যমন্ত্রী ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু জনকল্যাণমূলক কাজের কথাও তুলে ধরেন। মিড ডে মিলে পূর্বের বরাদ্দের চেয়ে বর্তমান বরাদ্দ বাড়ানো হয়েছে এবং তিনি মন্তব্য করেন কেন্দ্র না দিলেও রাজ্যের নিজস্ব তহবিল থেকে তা প্রদান করা হবে। সরকারি হাসপাতালের ডায়েট 3 বেলা তার যে টাকা পরিমাণ সেটা বাড়ানো হয়েছে। রোগীদের পুষ্টিকর খাবার নিশ্চিত করতে এক ধাক্কায় বৃদ্ধি করা হয়েছে সে কথা তুলে ধরেন। এছাড়া প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা বিকল্প শক্তির প্রসারে রাজ্য সরকার মহারাষ্ট্রের মডেলে শুরু করতে চলেছে। প্রথম পর্যায়ে 1 লক্ষ কোটা পাওয়া গেছে। এই প্রকল্পে এসসি এবং এসটি উপভোক্তাদের ক্ষেত্রে সোলার প্যানেল বসানোর খরচের উপর রাজ্য সরকারের তরফ থেকে অতিরিক্ত 5,000 টাকা অর্থাৎ মোট 15,000 টাকা সুবিধা বা ভর্তুকি দেওয়ার কথা বিবেচনা করা হচ্ছে। আজ বিদ্যুৎ দপ্তরে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী বকেয়া ডিএ, সপ্তম বেতন কমিশন, বিদ্যুৎ দপ্তরের কিছু নির্দেশ এবং বিভিন্ন জনকল্যাণমুখী কার্যকলাপের তথ্য তুলে ধরেন। তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।